মনস্তাত্ত্বিক কারসাজি, গ্যাসলাইটিং এবং সাইলেন্ট ট্রিটমেন্ট। কখনো কি কেউ আপনাকে আপনার নিজের স্মৃতি নিয়েই সন্দেহ করিয়েছে, নাকি হঠাৎ নীরব হয়ে আপনাকে আপনারই দোষের বন্দী বানিয়ে দিয়েছে? এটা কেবল আচরণ নয়, এটি হলো মস্তিষ্কের উপর আক্রমণ। গল্প শুরু হচ্ছে এমন এক জগৎ থেকে যেখানে খেলাটি দেখা যায় না, কিন্তু তার প্রভাব হাড়ের গভীরে নেমে যায়। গ্যাসলাইটিং একটি এমন মনস্তাত্ত্বিক কৌশল যেখানে একজন ব্যক্তি আপনার নিজের সত্যকে আপনার চোখের সামনে বিকৃত করে দেয়। আপনি বলেন, তুমি এটা বলেছিলে। তারা হেসে উত্তর দেন, আমি। তুমি ভুল মনে করছো, এবং ধীরে ধীরে আপনার মস্তিষ্ক আপনার নিজের স্মৃতির শত্রু হয়ে ওঠে। গ্যাসলাইটিংয়ের আসল শক্তি মিথ্যায় নয়, বরং সেই বিশ্বাসকে ভেঙে দেওয়ায় যা আপনি আপনার মস্তিষ্কের উপর রাখতেন। যখন কেউ আপনাকে বারবার এই অনুভূতি দেয় যে তুমি ভুল, তুমি পাগল, তুমি অতিরিক্ত চিন্তা করছো, তখন এমন একটা সময় আসে যখন মানুষ আর সত্যকে নয়, শুধু সেই ব্যক্তিটাকেই সত্য বলে মানতে শুরু করে। এখান থেকেই নিয়ন্ত্রণ শুরু হয়, ধীর, শান্ত, কিন্তু অত্যন্ত বিপজ্জনক। আর তারপর আসে সেই অস্ত্র যা কোনো আওয়াজ করে না, সাইলেন্ট ট্রিটমেন্ট। সাইলেন্ট ট্রিটমেন্ট, নীরবতা, কিন্তু বিষের মতো। যখন কেউ হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, যখন আপনার মেসেজ দেখা হয় কিন্তু উত্তর আসে না, যখন আপনি ভুল খুঁজতে শুরু করেন, তখনই তাদের জয় শুরু হয়। কারণ সাইলেন্ট ট্রিটমেন্টে কষ্ট হয় কথোপকথন থেকে নয়, বরং উপেক্ষিত হওয়ার কারণে। নীরবতা মস্তিষ্কের উপর এমন চাপ সৃষ্টি করে যা শব্দ কখনো করতে পারে না। আপনি ভাবেন, কোথাও আমার ভুল তো হয়নি, আমি কি করে ফেললাম? এবং সেই ব্যক্তি আপনার অস্থিরতা থেকে শক্তি শোষণ করে। এই কৌশল সম্পর্ককে নয়, মনকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। যদি গ্যাসলাইটিং আপনার স্মৃতির উপর আক্রমণ হয়, তবে সাইলেন্ট ট্রিটমেন্ট আপনার অনুভূতির উপর। দুটো মিলে এমন একটা জাল তৈরি করে যেখানে মানুষ নিজের চিন্তাভাবনার উপরই বিশ্বাস হারিয়ে ফেলে। যদি আপনিও কখনো এই দুটি কৌশল অনুভব করে থাকেন, তাহলে আপনার যন্ত্রণা আপনার দুর্বলতা নয়, বরং আপনার সচেতনতার শুরু। আর যদি আপনি এমন আরও অন্ধকার সত্য জানতে চান, তাহলে এই গল্প এখানেই শেষ হয় না।